নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এইভাবে একটু অন্যভাবেই শুরু করছি, সবার ফটো দিয়ে আপনাদেরকে শুরু করছি। এই হলো আমার পরিবার, আর আপনারা হলেন আমার পরিবারই আর একটা অংশ। তাহলে দেখতে থাকুন সারাদিনের ব্লগটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। খুব রোদ আজকে, এতদিন বলতাম রোদ রোদ রোদ, আজকে দেখিয়ে দিয়েছে রোদ কী জিনিস। একদিনেই আমাদের একদম আকাশ পরিষ্কার। আমি যাচ্ছি একটু সংহতি মোড়ে, একটু টুকটাক জিনিস আনার আছে, নিয়ে নেবো, তারপরে বাড়ি আসবো। মামাকে একবার ড্রয়িং স্কুল থেকে নিয়ে আসবো। খুব গরম গো, কারো শিফটিং হচ্ছে। এই শিফটিং দেখলেই না আমার কেমন লাগে। নিজেদের এখনো বাসা বানাতে পারিনি। কই মামা? এই যে এখানে দেখো, যা গিয়ে বস। ওকে শুধু ওয়েট ওয়েট না ধরো। কেন চলো বসো, যাও। চলে এদিকে এদিকে, ওরা সব ফিরে এসছে দেখলেই। তারপরে এখন চান টান ওদের বসিয়ে তারপর করেই দিলাম। আমার জামা এত অবস্থা খারাপ, চেঞ্জ করে ওইখানে রেখেছি। এবার ওয়াশিং মেশিন সব জামা কাপড় তুলবো, ঢোকাবো আর কি, কাচতে দেবো। আর এই শুয়ে শুয়ে একটা আপেল খাচ্ছে, একেও কেটে দিয়েছি। ওকে একটু টুকরো টুকরো করে দিই, একটা একটা করে ও নিজেই অনেক সময় তুলে খায়। প্যাম্পার্সের প্যাকেটটা ফেলে দিয়েছে। যা বিছানায় থাকবে সর্বস্ব মাটিতে ফেলবে, আর যা মানে পারলে তো সব জানলা দিয়ে ফেলে দেয়, দেখতেই পাচ্ছ। ওইদিকে নর্মাল মাংস আর ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে বাচ্চাদেরও ভাতটা করতে দিয়েছি। এই হলো ব্যাপার। আর আমার অবস্থা রোদে গরমে গিয়ে না আমি খুব টায়ার্ড হয়ে পড়ছি। শরীরটা মানে এনার্জি মোটা এইদিকে, কিন্তু এনার্জি মাঝে মাঝে এত কমে যায়, লো হয়ে যায়, মনে হয় প্রেশার ফল করে নাকি। কারণ আমার বরাবরই একটু লো প্রেশার, তো ওর জন্যে বুঝতে পারি না, একটু বসে নিই। হট করে এতটা রোদ হয়েছে তো অনেক দিন পরে, শরীরে অ্যাডজাস্ট হতে টাইম লাগছে। কারণ প্রায় 8 দিন মতন আমরা বর্ষার ওয়েদার, একটু ঠান্ডা এরকম ছিল, হট করে 2 দিন হলো প্রচণ্ডই রোদ। চলো আসছি একটু পরে। ঘরটরগুলো যা অবস্থা করেছে কি বলবো, ওগুলো ঠিক করি। এদের চান করানোটা একটা বড় কাজ। এই হলো ব্যাপার। আর বাবা বললো তো দেরি হবে। তবে আজকে একটা ভালো নিউজ দিই। আমাদের অফিসে যে ডক্টর বসবেন বলেছিলেন, আরও 2জন ভালো ডক্টরের সাথে কথা হয়েছে, যারা আর কি বসবেন। তো ঠিক হয়ে গেছে একজন, ঠিক নাম আমি তোমাদের এক্স্যাক্ট বলতে পারছি না, তবে আমি ডিটেলস দিয়ে দেবো। আমি কারা বসছে ছবিটাও তোমাদের অ্যাড করে দিচ্ছি। তো তোমরা যারা শিলিগুড়িতে থেকে দেখছো তারা অবশ্যই এসো যে কোনো প্রয়োজনে। আর ডাক্তারবাবুদের দরকার যে কোনো অবস্থায়, মানুষের যে কোনো সিচুয়েশানেই দরকার পড়ে। তো তাই বলছি, কন্ট্যাক্ট নাম্বারটা রেখো তোমরা অবশ্যই। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যে সবাই বলে যে দিদি হয় সে মায়ের সমান। দেখো মাম্মাম আর মোহর এখানে মোবাইল দেখছিল, খেলছিল, এগুলো। ওইদিকে যাও, তোমাকে দেখাচ্ছি। তো হট করে মাম্মাম আমাকে নক করলো যে মা কি হলো না, মা মোহর ঘুমাচ্ছে। তারপরে মাম্মাম মোহরকে শুইয়েছে, দেখো পাশে বালিশটা দিয়েছে আর সাথে চাদর ঢাকা দিয়েছে। এগুলো কে করে দিয়েছে? তুমি করেছো? কেন, বুনুকে ভালোবাসো? খুব সুন্দর হয়েছে, কি সুন্দর। তুমি ওকে চাদর ঢাকা দিয়ে পাশে বালিশ দিয়ে দিয়েছো। বাবা, তুমিও তো মাম্মি হয়ে গেছো মুনুর।
দিদি জানো তো সবসময় মায়ের সমান, দিদি সবসময় মায়ের মতন দেখে, তুমি বুনুকে সবসময় দেখে রাখবে। হ্যাঁ, কত বড় হয়ে গেল আমার ছোট্ট মামামটা, কেমন সুন্দর। কিছু কিছু জিনিস আমার এই মানে যে ভিতরটা এত ইমোশনাল করে দেয়, কি বলবো। এই শোয়ানোটা ও দিদি করেছে, আমার কাছ থেকেই রেখেছে। আর দুদিন আগে এইটুকু ছিল, এইটুকু ছিল। এটাই তুমি, তোমাকে কি করে আমি খাওয়া শেখাবো, কি করে সব কাজ শেখাবো, কি করে তুমি একটু বসতে পারবে, হাঁটতে পারবে, এই নিয়ে আমি চিন্তায় শেষ থাকতাম না। তুমি সেখানে দিদি হয়েছো বলে তুমি এখন বুনুকে এরকম টেক কেয়ার করছো। কি বলো? একটা খেলনা বলতে কি রুমে আছে? পাশের রুমে একটু খেলনাপাতি লাগবে নাকি? আচ্ছা দিচ্ছি। ঘর দর পরিষ্কার করে মাসি ঘরটার মুছে দিয়ে গেল। আমি পুজো দিতে পারবো না, আর পুজো এখন দিতে হয় না বলে শিলিগুড়িতে সবাই পুজো দিচ্ছে না, তো ওরকমই রয়েছে ঠাকুর। আমি ওকে বলছি যে কালকে একটু টাইম করে ঠাকুরের সমস্ত ফুল টুলগুলো পরিষ্কার করে দিও, আর এই যে জামা কাপড় ভাঁজ করে দিয়ে যায় এগুলো জায়গা মতো রাখবো। এখন এটা আর পাতিনি, কারণ আজকে মিস তো আসবে না, তাই বারান্দাটায় যাই। চলো একটু, ও কখন আসবে? প্রায় 6টা বাজতে চললো। আমরা যেখানে মুদিখানার জিনিস নিই সেই কাকু শরীরটা ভালো নেই, তো কাকু একটু ডাক্তারের কাছে গেছে, ও গ্যাসের সাথে যে ডাক্তারকে দেখাবে সেই ডাক্তারের সাথে ওর একটু কথাবার্তা বলবে, তাই। ভালো ওয়েদার, সবাই এই সময়টা বাচ্চাদের নিয়ে বড়রা সবাই খেলতে টেলতে যায়, বেরোয়, একটু ঘোরাঘুরি করবে। জামা কাপড় এই যে মেলে দিয়ে গেছে মাসি, শুকিয়ে যাবে, একটু পরে শুকিয়ে যাবে। এই দিক দিয়ে এই যে সামনে এই যে রাস্তাটা দেখছো, এই রাইট সাইড দিয়ে যাই হলো মাসি এইদিকে। এইদিকে কেন মাসি? এইদিকে যাচ্ছ কেন? হ্যাঁ, সংহতি মোড়ে যাবে। এদিক দিয়ে সংহতি মোড়ে যাওয়া যায়, আর এই দিক দিয়ে দুধ মোড়। রাইট সাইড দিয়ে আমি একদম সোজা বেরিয়ে যাই, ওইটা হলো হাকিমপাড়া চলে যায়, ওইটা ও যেখানে হ্যান্ড রাইটিং আছে যায়। বাঁ হাত দিকে আবার দুধ মোড় যায়। রাইট সাইডে শুধু হাকিমপাড়া না, সোজা মার্কেটও বেরিয়ে যায়। চলো, এই বসে আছি তো, এই যে চুল আঁচড়ায়নি, চুল আঁচড়াবো। কি চুল ফাঁকা হয়ে গেছে বাবা। যাই হোক, বসে আছি। মোর ঘুমাচ্ছে, ঠিক ওর বাবা আসবে উঠবে। আর খেতে বসার সময় ও শুকনো ভাত খায়, দিয়ে ছিটায়, তো আর ওর বাবা খুব রাগ করে। রান্না করেছি ওই মাংস আর আলু ভাজা। কখন আসে বলো তো? এই রোববার দিনটা ভাবি একসাথে খাবো, অন্যদিন অনেক সময় খিদে পেলে খেয়ে নিই, আজকে খাইনি, অনেক বেলা হয়েছে তো। ব্রেকফাস্টে কি খেয়েছি তোমাদের দেখাইনি তো। ব্রেকফাস্টে কালকের ওই পরোটার মাখা ছিল, ওকে পরোটা করে দিয়েছি, তড়কা ছিল সেটা জাল দিয়েছি, আর ডিম সেদ্ধ। আমি খেয়েছি মুড়ি, কিন্তু দেরি করে খেয়েছি তো। এখন খিদে পেয়েছে, এখন খিদে পাইনি তা না, একটু ওয়েট করছি। আজকে যখনই আসুক একসাথেই খাবো। রোববারটা চেষ্টা করি একসাথে খেতে, কারণ একটা ছুটির দিন যতই হোক, আর কাজ থাকবে। এখন যেহেতু একদম বলতে গেলে ব্যবসাটা শুরু হয়েছে, যেটা একদম ছোট্ট সদ্যজাত শিশুর মতো, ওটাকে টেক কেয়ার করতেই হবে। সন্ধেবেলার দিকে ওর কাজ আছে, এগুলো ব্যাপার। চলো যাই ঘরে, মেয়েকে একটু পড়ালাম, সন্ধ্যের দিকে আবার পড়াতে বসাবো। কালকে ওর ম্যাথ এক্সাম আছে। এখন একটু খেলনা বাটি ছড়িয়ে খেলছি। কাটা সবজি দেখো, এভাবে কাটা রাখা থাকে, লঙ্কা ফেড়ে, আদা রসুন টমেটো এটা কাটা আছে। এটা বাচ্চাদের সবজি। এখানে আলু ভাজা আর আলু কাটা আছে, কুমড়ো পেঁয়াজ ভাজার জন্য কুমড়ো, একটু চা ছিল ওটা রাখা আছে। এখানে আলু ভাজা, এখানে বাচ্চাদের খাবার। এটার নিচে কি আছে? এটার মধ্যে আলু ভাজার তেল, আর এই কড়াটার মধ্যেও একটু তেল আছে। এটা মাছ ভাজার তেল, যেদিন মাছ করব এটা করে নেব। আর এই যে এখানে যা
পাওয়ার লো, এটাই মাংস করে রেখেছি কষা কষা। ব্যাটারি লো, চার্জে বসাবো। আর এই যে জলের বোতল দেখছো, এই জলের বোতল আজকে কিনেছি। সব জলের বোতল নষ্ট হয়ে গেছে, 3টে কিনেছি। এক্সাম, তাই এখন পড়াশোনা চলছে। কালকে এক্সাম। আর একজনা পড়াশোনা করছে এই যে। একটাকেও নষ্ট করছে না, সব শুধু নিয়ে টানছে। ও বুঝতে পারছে যে তাহলে একসাথে সব আসবে। বুদ্ধির বেশ বুদ্ধি করে। দেখো বিড়ির প্যাকেটও আছে। কি কুকুরটা বিড়ি খায় নাকি রে? এটা আবার কি গ্যারেজ হয়ে গেল? রাত্রেবেলায় যত নাচন। ওই হবে, দিদি ঘুমিয়ে কাদা। পড়াশোনা করেছে সন্ধ্যা থেকে, আমিও তো অন হইনি। রিভিশন করবে না, আর কত লিখবো, আর তো কত পড়বো। আজকে সানডে, তবুও ওকে পড়িয়েছি বেশি। মায়াও লাগে, এত এত ওদের সিলেবাস এখন বাচ্চাগুলোর। টাটা, সাবধানে যাবি। মনে করে করে সব ঠিকমতো চেক করে নেবে। হ্যাঁ, বিউটিফুল করে লিখবে। যাও 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 যাও, একটু তাড়াতাড়ি নামো। আর ঘাম হলে হ্যাঙ্কিটা দিয়ে মুছবে। নামো নামো, বাস মিস হয়ে যাবে। আস্তে আস্তে। দেরি হয়ে গেছে বলে আজকে স্কুটারে করেই যাচ্ছে। সংহতি মোড়ে অলরেডি এসে গেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। এখানে বসে রীতিমতো সকাল সকালে ঘামছি। গ্রীষ্মকালে যে একটা সূর্যের তাপ সেটা বোঝাই যাচ্ছে। দুদিন একটু রোদ দিয়েছে, তাতেই প্রচণ্ড গরম পড়ে গেছে। যাই হোক, এটাই তো নর্মাল ব্যাপার। আর এখন মেয়ে গেল, একটু দেরি হয়ে যাচ্ছে। ওর বাবার কখনো টয়লেট যাচ্ছে, তো দেরি হয়ে যাচ্ছে। তাই আমি একেবারে বলি গাড়ির চাবিটা নিয়ে নামো, তাহলে চট করে আর কি না হাঁটা পথে না গিয়ে যদি একটু নামিয়ে দাও, তাহলে ধরা যাবে। নাহলে অনেক সময় হয় কি, বাড়ি ফিরে আবার স্কুটি নাও, দিয়ে আবার গাড়ি বাস ধরো, ওটা একটা টাইম টেকিং ব্যাপার হয়ে যায়। তাই আমি বলি এসেও গেছে। দেখো কত তাড়াতাড়ি যে গেল আর এলো, মানে উইদিন 2 মিনিটসেরও কম, 1 মিনিট হাফ সেকেন্ড এরকমের মধ্যে বাস চলে এসে। তো একটু আগে ঢুকছে, আগে ঠিক ঢুকতো যে টাইমে, তার থেকে 3-4 মিনিট আগে ঢুকছে। তাই চা খাইনি, চা খাবো। মুহূর্ত উঠে গেছিল আজকে সকালে, তো ওর সাথে একটু শুলাম, তবে গিয়ে ও ঘুমোলো। বাট ভয় লাগে জানো তো, ওই সময়টা যদি শুই তাহলে একদম ঘুমিয়ে যদি দেরি হয়ে যায়। ওই জন্য আজকে ম্যাথ পরীক্ষা, দিয়ে আসুক ভালোভাবে, সেটাই আশা করছি। আর ওদের তো ক্লাস চলে, ফুল ক্লাসও হয় ইউনিট টেস্টের সাথে। এটা একটা ব্যাপার। চলো দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে।
সুন্দর একটা ব্লগ দিতে পারবো। ব্লগ ছোট হচ্ছে, অনেক সময় কিছু কন্টেন্ট থাকে না তোমাদের দেখানো, ভাবি কি দেখবে একই রকম, তার জন্যই অনেক সময় অফ করে দিই। চলো দেখতে থাকি। ঘুম থেকে ওঠার তো আর নেই, এই দেখো মার খাবি কিন্তু এবার আমার কাছে, অনেকক্ষণ ধরে না করছি। এই এতটা ডিস্টেন্সে এক পা দিয়ে নামছে দেখছো। এ একটা হাত খুলে যাওয়া নীল জামা পরে, সেই নিয়ে শুধু জানলায়। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম। তোমাদেরকে খাওয়া দাওয়া বলেছি, শ্যুটও করেছি হয়তো, কিন্তু তারপরে দেখছি ক্যামেরাটা অন না করে শ্যুট করেছি, পরে দেখছি ক্লিপিংটা নেই। যাই হোক, কালকের মাংস ছিল, তরকা ছিল, আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, এই দিয়েই খাওয়া হয়েছে। কারণ কালকে রাতে তোমাদের আর ভিডিও অন হয়নি, কালকে রাতে আমরা আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত এরকম খেয়েছি। তো যাই হোক, এখন বেরিয়ে পড়লাম। খেয়ে দিয়ে হাঁটতে একটু অসুবিধাই হয়, তবুও ওয়েদারটা মেঘলা করছে, গুমোট। বৃষ্টির পরে রোদ ওঠায় বেশ কড়া রোদটাই লাগছে আজকে। তো দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন বাস আসে, তাই অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছি। তো এখনও মৌসুমি আসেনি, এবারে আসবে। মৌসুমি মানে অরিন আর সহজার মা, ও আমার সাথে একসাথেই এখান থেকে যেহেতু দাঁড়িয়ে দুজনে কথাবার্তা বলি, একটু ভালো লাগে, একটু টাইমটাও কেটে যায়। এই যে চলে এলো বাস। এসো এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এইদিকে এসো, পড়ে যাবে উল্টো দিকে। পড়েছে, এটা কি তোদের বোতলের বাবু? তোর বোতল দাগে? ব্যথা কমেছে? ব্যথাটা একটু কমেছে? এইদিকে তোর কি? কোস এগো এগো, হাঁটো আস্তে। পরীক্ষা সবার ভালো হয়েছে? এদিকে এদিকে, ওই দিক দিয়ে না। বকেছে কেন তোমাকে? না বকিনি। বকেনি? চলে এসো, চুলটা কাটাতে হবে, চুলটার জন্য ঘেমে চুমে একাকার কাণ্ড। হেয়ার কাট করবো না তো হেয়ারটা শেপ করে দেবো। এই ড্রেন আছে। আচ্ছা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যে এখন 6:30 প্রায় বাজতে চললো। ওর বাবা এখনও আসেনি, তো আসবে কি না জানি না, কাজে আটকে গেছে, ফোনও করা হয়নি। মোহর এই ঘুমালো, অর্ধেক খেলো না, দিয়ে ঘুমালো। ঘরটার অবস্থা যা তা করে দিল মুহূর্তের মধ্যে। মাসি ঘরটার সমস্ত মুছে গেল। মেঝেটা দেখলে বুঝতে পারবে না যে মুছেছিল। আর আমি আজকে কী করেছি, বোকার মতন চুলটা আমি বেঁধে এরকম ক্লিপ করে রেখে দিয়েছিলাম, পুরো চুল ভেজা। এবার কী হবে বলো তো, মাথা ধরে যায় অনেক সময়। আবার আজ থেকে একটু মেঘলা হয়েছে, মেঘ টেঘ ডাকলো। তো আমি আজকে আবার ওর কেটসটা ধুয়ে দিয়েছি। কালকে রোদ উঠলে বাঁচোয়া, কালকে মঙ্গলবার, বুধবারে ওর আবার পিটি আছে। পিটি মানে হবে কি হবে না জানি না, বাট বুধবার আর শনিবার
ওদের শুক্রবার এই দুদিন ওদের গেমস পিটি দুটো থাকে বলে, বুধবারে তো ফুল ওই জার্সি পরেই যায়, আর শুক্রবার দিন ওই কেটসটা পরে যেতে হবে। ওই হলো ব্যাপার। কালকে আছে কম্পিউটার পরীক্ষা, ওকে এ সপ্তাহে আমি রাইটিং স্কুলটা স্কিপ করে দিচ্ছি, কারণ এ সপ্তাহে ওর যেহেতু রিভিশন ওয়ার্কটা চলবে, সব একসাথে হবে না, শরীরটা চাপ পড়ে যাবে, ব্রেনের উপর বেশি চাপ পড়বে। ম্যামের কাছে উঠেই হ্যান্ডরাইটিং থেকে এসে আবার রিভিশন, এটা দরকার নেই, তার থেকে বরং আমি এই সপ্তাহটা স্কিপ করে দিই, পরের সপ্তাহ বুধবার থেকে আবার যাব। তো এই হলো ব্যাপার। এখন মেয়ে ঘুমাচ্ছে ছোটোটা, ও একটু মোবাইল দেখছে। আমার একটু শুয়ে দেখো মামা, এসে শুয়ে দেখো, শুয়ে দেখো, একটু রেস্ট করো। আর এই যে ঘুমাচ্ছে। আর এই হলো আমার মেজের পরিস্থিতি, এই জামা পরবে না, খুলে ফেলে দিয়েছে। একটা পুরনো ওর বই দিয়েছিলাম, সেই ছবি ছাপাগুলোতে একটু কালার করেছে, তারপরে কুটি এই সেম জিনিস করতো মাম্মাম, বইগুলো সব ছিঁড়ে দিত। এই যে নীল জামা ধুতে দিয়েছি, তার জন্য এই কমলা স্কার্ট আর এটা পরেছে, অন্য কোনো জামা পরবে না, এটা আলটিমেটলি পরে একটু তাও থাকলো। আর একটু রিল্যাক্স করে নিই, তারপরে একে আবার আমার করতে হবে। ওর হাতে লেখাটা ভীষণ স্লো হয়ে গেছে, যেহেতু কার্সিভ রাইটিংয়ের জন্য স্লো হয়ে গেছে। কম্পিউটারের পরীক্ষায় খুব বড় কোয়েশ্চেন আছে, মানে বেশ বড়, এক একটা প্রশ্ন এক একটাই বড়, কী আসবে না আসবে তো সে তো পিটিএমে দেখা যাবে কি লিখলো না লিখলো, তবুও টেনশন হয় আর কি। চলো দেখতে থাকো, দেখি কতটা কি শেয়ার করতে পারি। ওরা যখন ছোটোভাবে আনবে তখন এই চলে, জানো তো, এই হয়ে গেছে সমস্যা একদম। আর কি হয় বলো তো, একবার মাঝে মাঝে এলে ঘরটাও আমাদের ভাল লাগে, মানে একদম। হ্যাঁ, সন্ধ্যে থেকে তোমাদের সামনে অন হতে পারিনি, কারণ হলো মামামের ও বলছে ওর মতো, মামামের যেহেতু কালকে কম্পিউটার পরীক্ষা আছে, তো সেটার জন্য প্রচণ্ডই আর কি কোশ্চেন অ্যান্সারগুলো বড় ওইগুলো রিভিশন দিতে অনেকক্ষণ টাইম লাগলো। আর আজকে আমি নিজে বাড়িয়ালি কাকিমার কাছে গিয়েছিলাম একটু কথা বলতে, উনি অনেক দিন ওই বলেছেন আমার যেতে, তো বাবা একটু টাইম ছিল, ওই সময় ঘুরে এলাম। এখন এইটাকে খাওয়াচ্ছি, আর এটা ঘুমিয়ে দেখো কত ক্লান্তিতে ঘুমোচ্ছে, খুব মায়া লাগে আমার। আর এই উচ্চিংড়াটাতে পড়ে যাচ্ছে। আর আমরা সন্ধ্যেবেলায় আজকে খেয়েছি হলো রুটি আর ডিমের অমলেট, আর একটুখানি আলু ভাজা সকালেরই ছিল। রাতে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এরকম ভাত খেয়ে নেবো। আর সকালে তো ওই যে সকালে কালকে রান্নাগুলো খাওয়া হয়েছে। আজকে আমি সেভাবে ব্লগ কিছুই করতে পারছি না, কারণ টেনশনের মধ্যেও আছি। আর দ্বিতীয়ত হলো মামামের পরীক্ষাটা নিয়ে একটু সিরিয়াসলি ওকে দেখতে হচ্ছে, যেহেতু এবার ক্লাস 1, যেটা একটু সিরিয়াস ব্যাপার, যেন ঠিকমতো করে সমস্ত কিছু। স্পেলিং মিস্টেক্সটা নিয়ে আমি ভাবছি, যদিও আজকে করেনি বলতে নেই বাবা, তারপরে সারা গায়ের মধ্যে যেন কর্নফ্লেক্স খেতে ছেটায়। তো এই হলো ব্যাপার, আর তাই আমার আজকে আসা হয়নি। সেটা তোমরা জানো, যে বুঝতেই পারবে যে আসছি না মানে কোনো কারণ আছে, বা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই পরে। তো এখন ঘুমালো, আমি এদিকে খাবার বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ডাল। ব্রাশ নিয়ে খাওয়া হচ্ছে তো। কিচ্ছু করার নেই, আজকে নীল জামা তোমার বাবা পরেছিল।
এই ঘাড়ে মারে লেগে যাবে ওর যে দুটো গেছে হয়ে গেল লেগে যাবে গলায় উই 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 ব্যাস বাবা নীলাবতী রান্নাঘরে চলে এলে এখন খাওয়া দাওয়া করবো। এখানে আছে ভেন্ডি ভাজা আর তার সাথে এই যে আলুটা সকালবেলা আলু ভাজাটা ছিল ওটা মিলিয়ে দিয়েছি। আর এখানে ভাত আজকে দেখো কড়াইয়ে ডাল আলু সেদ্ধ সব দিয়ে একদম টান টান ভাত করে নিয়েছি। এটা একেবারে মেখে রেখে খাওয়া হবে। এরকম করে কেউ তোমরা করো? পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি এটার মধ্যে। যাই হোক ভালো লাগে, মানে এটা নরমও হয়েছে যে সব মানে ফ্যান ঝরায়নি। চলো তাহলে খাওয়া দাওয়া করি, অমলেট করব। অনেক রাত হয়ে গেছে আর এখন হয়ে যাচ্ছে কি বলো তো, আমার খুব ঘুম পেয়ে যায়।